এখন আমরা বেরিয়েছি খেতে, আর এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে এসেছি এই হোটেলটাতে। আর ভাই আমাদের এখন হাত পা ধুচ্ছে। আর এটা হচ্ছে মেনু, তোমরা দেখে নিতে পারো। আমরা একটা ডিম টোস্ট অর্ডার করেছি আর তার সাথে একটা পুরি। তো আমাদের লুচি চলে এসছে, দুজনের লুচি, আর ওই ভাইয়ের ডিম টোস্ট নিয়েছে 40 টাকা, আর আমাদের পুরি 30 টাকা। খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করে দিই। তো আমাদের এখন খাওয়া কমপ্লিট, আর আমরা এই হোটেলে রয়েছি। আমাদের ভাই যাচ্ছে, ও একদম অবস্থা টাইট। আর ওর তো ভাই কোনো ব্যাপার না, ওর মুঝে কোই ফারাক নেই পড়তা। শুধু ভাই আমাদের দুদিনই ফারাক পড়তে ভাই, সত্যি আমরা চালিয়েছি, ও তো শুধু কিন্তু বসে আছে। কিন্তু ভাই রুমটা সেরা। চল এবার তোমাদের রুম টুরটা দেখাই। তো তোমাদের সাথে তো এদের কেউ নামই জানো না। আমাদের ভাই ঋষি ভাই, হাই করে দাও ঋষি ভাই। আর এ তো মরে গেছে, এ মধু ভাই হাই করে দাও। সে সেটা প্যান্টের ভেতর দেখি কি আছে, ও আছে কিছু নেই। ঠিক আছে, চলো এবার একটু রুম ট্যুর হয়ে যাক। আমরা এটা হচ্ছে 104 নম্বর রুম, ঠিক আছে। এখানে আমাদের একটা খাট রয়েছে, যেটা হচ্ছে ডবল বেড খাট, কিন্তু আমরা তিনজন গাদাগাদি করে শোবো, ঠিক আছে। এর খুব পা পোত তুলে, ঠিক আছে। আর এখানে একটা এসি ছিল, আসার পরই চলছিল না, ঠিক আছে, গিয়ে আবার চালাতে বলতে হলো। পিছনের ডিজাইনটা খুব সুন্দর, ঠিক আছে। আর এদিকে একটা টিভি আছে যেটা নো সিগন্যাল হয়ে রয়েছে। হ্যাঁ, ও বেডশিট পরে দেখাচ্ছি, দাঁড়া আগে শেষ করে নি। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে আমি, ঠিক আছে। ফ্ল্যাশ জ্বলছে কেন, ঠিক আছে। একটু বডি দেখিয়ে দিই, বডি আছে, ঠিক আছে। বগলের লোমফোম বাদ দাও, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের হেলমেটের জায়গা। আর এখানে আর কি দেখাবো, এই ওয়ার্ড্রপের মধ্যে সব জামা কাপড় রেখে দিয়েছি আমাদের সব সুন্দর করে। এ বলু জাঙ্গিয়া ঝুলিয়ে রেখেছিস কেন? ওটা জাঙ্গিয়া না, ওটা তো কি বলে, ও বল না, স্যান্ডো গেঞ্জি। সে যাই হোক, এখানে ভেবেছিলাম এটা হচ্ছে কিছু মদ ফদ দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখি গ্লাস দিয়েছে, মদ তো আমরা খাই না। আর এখানে একটা সুন্দর সোফা আছে, কিন্তু নরম না, তো বসে দেখাচ্ছি। ভাই এইটা লাগলো, নরম না, ঠিক আছে। আর এই অ্যাস্ট্রেটা তো একমাত্র এর জন্য, স্যার স্ট্রে স্যার। হ্যাঁ, পরে ইউজ হবে। আর এখানে একটা টেলিফোন দিয়েছে, ঠিক আছে, সেটা আমাদের কোনো কাজের না। আর এখানে একটু মেনুটা দেখিয়ে দিয়েছে, এত লাইট করছে দেখা যাচ্ছে না, ঠিক আছে। পড়ে গেল তো। একটু মেনু দিয়েছে, মেনুটা তোমরা পজ করে দেখে নাও। তোমরা ঘরে বসেও খেতে পারো, এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে বাইরের কোনো ফুড ইনক্লুডেড নেই, শুধু কোল্ড ড্রিঙ্কস আর জল, তাই তো? এই দুটো আনা যাবে, কোল্ড ড্রিঙ্কস, জল, ফল প্যাকেট জাতীয়, কিন্তু নর্মাল লুজ ওইসব কিছু আনতে পারবে না, কারণ এই হোটেলেরই আলাদা করে রেস্টুরেন্ট রয়েছে নিচে। আর এইদিকে হচ্ছে ব্যালকনি। এবার ব্যালকনি এখানে ছিটকানি মারা, ব্যালকনিটাও সুন্দর। এখানে একটা চেয়ার দিয়েছে। আর এই যে বাইরের ভিউ, আর এই যে আমার টাইগার, আর ওই যে ওর জিটি। এখন ভেতরে যাই, মারাত্মক গরম। আর ছিটকানিটা আটকে দিই, এই পর্দাটা এরকম একটা পর্দা আছে। আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই একবার, খুব সুন্দর বাথরুম। বাথরুমে এই যে বেসিন আছে, একটা আয়না আছে, খুব ভালো। এই কোমোড, গিজারও আছে, আর এখানে শাওয়ার ফাওয়ার সব আছে, খুব প্রিমিয়াম, ভালো আর পরিষ্কার। তো বাথরুমের ট্যুর হয়ে গেল, ঘরের ট্যুর হয়ে গেল। আর এখানে একটা ডাস্টবিন দিয়েছে, আর কিছু দেখানোর নেই। আর এই ছেলেটাকে শুধু মারতে হয়, খাস। এই জ্বলে গেছে, এবারটা জ্বলে গেছে। এ ভাই, এই হ্যাঁ ঢুকে যাও। এটা কার জন্য দিলি, কোন অডিয়েন্সের জন্য? সুন্দর অডিয়েন্স। সুন্দর ছেলে না মেয়ে? ফিমেল। হ্যাঁ, অনলি ফিমেল। হ্যাঁ, অন্যরকম ফিমেল হলে হবে? ওটা তো সুন্দর হয়। হ্যাঁ মধু, সুন্দর হয় তো, দেখ। হ্যাঁ, একটু কেমন করে ওদের দেখি দে। না একটু আওয়াজটা দেখি দে। আরে একবার দেখা না একটু, তুই দেখি দে আওয়াজটা। আমি চিনি না। আর রুম টুর করিয়ে দিলাম। এখন আমাদের ঋষি ভাই হাঁকবে গেছে, ঠিক আছে। তো একটু ওকে জ্বালানো যাক। এ ভাই, হাগা হলো?
কতক্ষণ লাগবে? হ্যাঁ কতক্ষণ লাগবে? 10 মিনিট? মধুর তো জোর হাগা পেয়েছে। ও অন্য একটা রুমে কি পাশের প্রতিবেশী রুমে যাবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কর কর ভালো করে কর। এবার যাব কোথায় ভাই? সুইমিং পুল। চলো সবাই মিলে সুইমিং পুল যাব। আর সবার তো একদম অবস্থা খারাপ, কিন্তু ভাই জোশ আছে তো? হ্যাঁ আছে, আরো জোরে চলো। তো এখন আমরা পুলে নামবো, সব রেডি হয়ে গেছি। এই যে আমাদের হোটেলের পুল। তো এখন 2500 টাকা দিয়ে একটা ভালো সুইমিং পুল হয়ে যেত। আরো ভালো হতো, অনেক ভালো। ঠিক আছে নেক্সট টাইম হবে, ঠিক আছে। তাহলে এখন স্নান করবো, না ভিডিও করতে ইচ্ছে হচ্ছে না, তাই চলুন না, চলো হোটেলে যাই। তো আমরা সুইমিং পুলে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর বিচেও আমরা গেছিলাম। এখন জোয়ার চলছে, ভাটা নেই, ভাটা আসবে 4টের সময়। তখন আমরা চান করতে যাব। এখন শুধু জোয়ারই ছিল, তো সেই জন্য পাথরের উপর বসেই শুধু দেখলাম জলটাকে, আর কি নামতে তো পারবো না, তাই জন্য। আর ও হচ্ছে খুব ভয় পেয়ে গেছিল। হ্যাঁ আমাকে টেনে নিয়ে চলে গেছিল কোথায় দেখা? তাই জন্য পেটে গেছে। হ্যাঁ এই জায়গাটা কেটে গেছে হালকা। কোথায় 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 দেখা এই যে এই জায়গাটা হাতে তো পুরোই কাটা। আরে যাই হোক, এখন এসে খেতে, দেখি কিছু দেয়নি আমাদের খেতে, কিন্তু আমাদের ভাইদের এসছে সানগ্লাস নিয়ে। আলাদাই আলাদাই সোয়াগ ভাইয়ের। চশমা পরে খাবি ভাই? ওই দেখো আমার এখন দেখাচ্ছে, একটু হাসে দাঁত। এখন খাবো, কিনি, তারপর তোমার দেখাচ্ছি। আর তোমার আর একটা ভিউ দেখাচ্ছি। ওরা দেখতে চাইনি, তুমি এটা দেখাচ্ছি। একদম দেখতে চাইবে, একটু ভিউটা দেখিয়ে দিই। হ্যাঁ, আমরা খেতে বসেছি, তার পাশে আমাদের বিউটি। কার বিউটি? সেরা ভিউ। সেরা বিউটি কুইন, একদম এত সুন্দর সেক্সি ভিউ এখান থেকে। পাশেই আমরা খেতে বসেছি, লেভেলের ভিউ তো। চলো কি অর্ডার দিচ্ছি তোমার দেখাচ্ছি। মেনু কার্ড দিয়ে দিয়েছে, মেনু কার্ড সেই একই মেনু কার্ড যেটা আমাদের উপরে দেখাচ্ছিল। এটা আমাদের উপরেও বলেছিল সার্ভ করে দেবে, তাও তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি মেনু কার্ডটা, পজ করে দেখে নিই। এখানকার ভিউটা ভালো, তাই জন্য এখানে খাচ্ছি আমি। এখানে ভিউটা ভালো, তাই এই ভিউটা, এই ভিউটা হ্যাঁ, আমার তো খুব ভালো লাগলো, পার্সোনালি খুব ভালো লাগলো। আমার ভিউ তো ওইদিকে রয়েছে, দেখা যাচ্ছে না। টোটালি ওয়ার্থ ইট ভিউ। হ্যাঁ, দুটো থাকলে আরো ভালো ভিউ হতো। ও তো ঘুমিয়ে পড়ছে ভাই, এরকম নিজের মতো মনে হচ্ছে। ওইটাকে দেখ। খাওয়ার আগে ঘুম, খাওয়ার পরে গিয়ে আবার হ্যাঁ, যাই হোক আমরা অর্ডার করেছি 3টে চিকেন বিরিয়ানি, 200 টাকা নিয়েছে, মানে 3টের দাম 600 টাকা। আর একটা স্প্রাইট, যা প্রিন্ট তার থেকে 10 টাকা বেশি। আর এই ভিউটা ফ্রি। এই ভিউটা, ওর এই ভিউটা ছাড়া আর কিছু পাচ্ছে না। টোটালি ওয়ার্থ ইট লেগেছে। এই রেস্টুরেন্টে আসো, এরকম যদি ভিউ পাওয়া যায় নিশ্চয়ই আসো, প্লিজ আসো, ঠিক আছে? আর তোর কিছু বলার নেই? হ্যাঁ কিছু বল, কিছু একটু বল। আমার ঘুম পেয়েছে, কি পেয়েছে? ঘুম পেয়েছে, ঘুম আরো জানে ঘুম পেয়েছে। আমাদের ভাই সবাইকে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিচ্ছে, তাই তো ভাই? হ্যাঁ, বারটেন্ডার তো আমি। হ্যাঁ, আর আমাদের বিরিয়ানিও চলে এসছে, 3টে বিরিয়ানি। ও তো ভাবছে কতক্ষণে গিয়ে খাবে, গিয়ে খেয়ে ঘুমাবে, তাই তো? আর ও তো কোল্ড ড্রিঙ্কস মন দিয়ে ঢালছে, সবাইকে দিচ্ছে। দেখ আবার উপর নিচ করছে। চলো খেয়ে নিই এবার। তো এখন আমাদের প্লেট ফাঁকা, আর বোতলও আমাদের ফাঁকা। আর ভাই আমাদের চশমা পরে খেয়েছিস ভাই? না, যাই এখন হোক, পড়লাম। চশমা পরে খেয়েছে। আর এই ছেলেটার এখনও ঘুম পেয়েছে। তো চলো একটু এবার একটু উপরে যাওয়া যাক। এখন সময় হয়েছে 3:23, আর আমাদের অবস্থা, এ ভাই ফোন ধরছে আর ও তো ঘুমিয়েই পড়েছে। ফোন বাদেই আমরা বেরাবো আবার 4টের সময়। ভেবেছিলাম
আবার বিকালবেলা স্নান করতে যাব, কারণ তখন জোয়ার ছিল বলে স্নান করতে পারিনি, তাই জন্য ভেবেছিলাম, কিন্তু হয়তো যাওয়া হবে না। ওর যা অবস্থা একদম কী বলবো, ঘুম পাচ্ছে, তাই ভেবেছি একবারে জগন্নাথ মন্দিরেই যাব। চলো সেটাই তোমাদের দেখাবো, ওটু তারপর একবারে জগন্নাথ মন্দিরকে দেখা হচ্ছে। চলো, তো এখন সময় হয়েছে 5:35, আর আমি আর ভাই মিলে বেরিয়েছি রাস্তা একটুখানি, কারণ যে ঋষি ভাই আমাদের যে দিকে নিয়ে এসেছিল সে এখন একটু ঘুমাচ্ছে, তাই তো ভাই? ঘুমাচ্ছে তো, ও ঘুমাচ্ছিল, কিন্তু হ্যাঁ আমিও ঘুমিয়েছি। জাস্ট 10 থেকে 15 মিনিট, 5-6টা 10টা মতন হাই তুলেছি, ঠিক আছে? কিন্তু ঘুরতে এসে ঘুমালে হবে না, ওর একটু ঘুমের প্রয়োজন ছিল, তাইও ঘুমাচ্ছে। আমরা 1 ঘন্টা মতন ঘুরে তারপর ওদের কাছে যাবো। এখন এই মুহূর্তে যাচ্ছি বিচে, তারপর আমরা ওখান থেকে 1 ঘন্টা ঘুরে তারপর ওর কাছে যাবো। ওর কাছে গিয়ে তারপর ওকে ডাকবো, ডাকার ভিডিওটা তোমাদের দেখাবো। তো চলো এখন একটু বিচ ঘুরে নিই। আমি ওকে বলছি ভাই আস্তে হাঁট, ওর হাইট হচ্ছে কত 5'11", আর আমার হাইট হচ্ছে 5'7". কোথায় 5'7" আর 5'11"? ও এক একটা পা দিচ্ছে এরকম বড় বড় করে, ওই যে ভাই আস্তে হাঁট, আমি পাচ্ছি না। মাটা বলছে এবার থেকে ছোট ছোট করে হাঁটতে হবে, তাই তো? হ্যাঁ, শিখতে হবে ছোটো ছোটো হাঁটা। এত বড় বড় করে হাত মানে পা দিচ্ছে। আমি বলছি ভাই দাঁড়া, আমি তো ইয়ে হয়ে যাচ্ছি। বিচে যাওয়ার আগে ভাই বলছে যে মানে আমি মনে হয় দম আটকে মরে যাবো। ও ওইটাকে দেখে বলছে, যে গাড়িগুলোকে দেখে বলছে, বলে এ ভাই চলো গাড়ি, দেখো চলে নাকি, চলে আসো চলে আসো। আরে তুই চড়বি তো, চর চর। হ্যাঁ, 5 ফুট 11 ইঞ্চির হাইটে চোখ চড়বে এখন। ফেরার সময় চলবো। 5 ফেরত চড়বি তো? হ্যাঁ। তো এ ভাই তোর সাইকেল ভাই, তোর সাইকেল এই চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে না? হ্যাঁ, তোর সাইকেল নিয়ে নিয়ে চলে এসেছি আমার এই তোর সাইকেল নিয়ে এসছিস না? নিয়ে নে, কি যাচ্ছিস কেন তো? ওটা আরে এখানে দেখি পার্কিং করেছি না। ও ফেরার পার্কিং, সময় তো যাবো না। ও নিয়ে নিস কিন্তু মনে করে। হ্যাঁ, ঠিক আছে তো, নিতে হবে। আর আমরা বিচে চলে এসেছি, আর ভাই সেই আবার বড় বড় পাখি দেখো একটু আগে পিছে। আর ওফ বিচের ভিউ, যখন আমরা দুপুরবেলা এসেছিলাম বিচে তখন তো জোয়ার ছিল, এখন দেখি জোয়ারে ঠিক করে স্নান করতেও পারিনি। পুলে তো তোমাদের দেখালাম, আর একটু দেখি কীরকম ভিউ আছে। আর ক্রাউড মোটামুটি ভালোই আছে, ভালো ক্রাউড আছে, ওই সাইডটাও ভালো ভিড় আছে। ওফ জাস্ট বিচের ভিউটা দেখো, জাস্ট সেরা লাগছে। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর এদিকে আমাদের লম্বা ভাই, ভাইটা দেখা। ওফ সানগ্লাস পরে একদম বাবু সোনা হয়ে গেছে, কেস খেয়েছে। আমি পড়ে যাচ্ছিলাম এটাতে। এখন মারাত্মক ভালো ভিউ, মারাত্মক ঢেউ। আমাদের তো কি বলবো, ভাগ্যই খারাপ। আমরা যখন এসেছি তখন পুরো জোয়ার, আর এখন ভাটা। এখন প্রায় 5:30 মতন বাজে। এখন লোকের ক্রাউডটাও দেখে বুঝতেই পারছো তোমরা, সবাই স্নান করতে নেমেছে। আর এখন আমাদের ভালোও লাগছে না স্নান করতে। আর কিছুক্ষণ বাদে কোথায় যাব আমরা? তারপর জগন্নাথ। আমরা এখন জগন্নাথ মন্দির দেখতে যাব আমাদের ঋষি ভাইকে ডেকে। তারপর মানে আগে তো এখানে ঘুরবো, তারপর আমরা জগন্নাথ মন্দির দেখতে যাবো। তো চলো একটা সিনেমাটিক শট। মুততে গেছিল। আর আমাদের গ্রুপের লিড রাইডার আমাদের জিটি ঘুমাচ্ছে এখনো। কটা বাজে ভাই দেখাবো? এই দেখ 6:57 বাজে, 6:57। কখন থেকে ঘুমাচ্ছি? হ্যাঁ কখন থেকে ঘুমাচ্ছি মানে? যতই ঘুমাই 3:30। 3:30, বাপরে। মানে তুই আজকে বলছিস আজকে কোথাও যাবি, শুধু ঘুমাবি? তা তোর মুখে ভালো করে ফোকাসটা মেরে দিয়ে। এই তো এবার ফোকাসটা এসছে ভাই, একদম স্ক্রিন একদম চকচকে। ভাই ওঠ রে ভাই। এই যে আবার গেঞ্জিটা দেখো না, গেঞ্জি প্রিন্ট করিয়েছে, বুকে খোদাই করা একদম। কিন্তু ভাই কত ঘুমাবি ভাই?
মা ভাইয়ের ফোন আসছে, ফোন আর ধরার নাম নেই। ওই ঘুম, আগে ঘুম, তাই তো ভাই? ওঠ রে, আমি কিন্তু মুখের মধ্যে ঢুকিয়ে দেবো। কি অবস্থা ছেলেটার। আর ওই যে মোতার লোক বেরাচ্ছে, দেখি এখনো বেরাচ্ছে না কেন, মানে আটকে গেছে? এ মা বেরাচ্ছিল তো, ওই তো বেরিয়েছে। ওই দেখি কি আছে প্যান্টের ভেতর। এ ভাই ওট 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 ওট। জাস্ট গাড়িটাকে এখানে আমাদের পার্কিং করেছি, একদম এই গেট শুরু হয়েছে, এই গেটের মুখে আমাদের গাড়িটা পার্কিং করেছি। আর আমাদের জিটি ভাই, ঋষি ভাই আসছে, একটু জ্যামে ফেসে গেছে। এই যে মন্দির, আর মন্দিরে মারাত্মক, মানে কত বড় যে লাইন আমাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই তো? হ্যাঁ, এইটুকু এসছি পুরো ঘামে ভিজে মারাত্মক বড়। আর তোমাদের ক্রাউডটা একবার দেখাচ্ছি, দেখো জাস্ট আলাদা লেভেলের, মানে রাস্তা তো পুরো জ্যাম, এর আগেও ঘুরে গেছি, একদম ফাঁকা ছিল। ক্রাউডটা দেখো, মানে আলাদা লেভেলের ক্রাউড। আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমাদের লাইনটা দেখো, তোমাদের লাইনটা দেখলে বুঝতে পারবে যে কতটা বেশি লাইন। জাস্ট তোমাদেরকে ক্রাউডটা দেখাচ্ছি, অবস্থা দেখো। এই আমাদের জগন্নাথ মন্দিরের গেট, আর ভিড়টা দেখো জাস্ট আলাদা লেভেলের ভিড়। ভিড়টা দেখো, মানে 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 দু জন্ম চলে যাবে, তারপরেও আমরা ঢুকতে পারবো না আজকে। আর আমাদের টাইমিং হচ্ছে 8টা থেকে 8টা, মানে সকাল 8টা থেকে 8টা অবধি। ভাই ঢুকতে পারবো মনে হচ্ছে? তোর মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। ভিড়টা দেখে ভালো লাগে ভাই, ভালো লাগে। ঘুম থেকে কেন উঠলে তোকে তো আলো দিয়ে, এই তো মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। দেখি একটু কড লাইন দিয়ে ঢোকা যায় কিনা, চলো। ও হ্যাঁ, যাচ্ছি। তো ভাই এখন 8টা বাজে যাচ্ছে, মন্দির বন্ধ হয়ে যাবে, কিন্তু কিভাবে ঢুকলাম আমরা? আলাদাই ক্লাচ করেছে পুরো একদম কড লাইনে ঢুকিয়েছি, সবাই পক পক করে ঢুকিয়েছে। আর হেলমেট রাখার জায়গা ওই দিকটা ছিল, ওই দিকটা হেলমেট রেখে এসেছি। এখন ভাই একটু দেখবো, তারপর চলো ঘোরা যাবে, হবে তো? চ ঘুরবো। আমরা এসেছিলাম, ভেবেছিলাম দেখতে পারবো না, সেটাই আমি বলেছিলাম ঢোকাতে পারলে ইনি ঢোকাতে পারবে, ইনি ঢুকিয়েছে। আরে চাপ নেই, এইসব আমার ভাইয়ের কাকা, তুই চটিটা বেঁচে থাকলেই হলো। সেটাই, চ খালি পায়ে বাইক চালিয়ে যেতে হবে। বুট আছে তো? আরে এখন তো কি করবে? এখন আরে অন্য টাকার পরে চলে যাবো। জানি না আছে কতটা কি ভিডিও করতে পারবো, কারণ আমাদের কিছু হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই বেরোতে হবে আমাদের, কারণ 8টা এমনি বেজে গেছে। এখন কটা বাজে? আরে ঘড়িতে দেখো, 8টা বাজে। এখন বাজে হচ্ছে 7:56, আর আমাদের কাছে 4 মিনিট আছে। জগন্নাথ মন্দিরের একদম এন্ট্রান্স, ও উপরটাও সেরা লাগছে, সাইডের আশেপাশ, ও পুরো পুরীর মন্দিরের মতন দরজা, অন্য রকম ভালো লাগছে খুব। গেট বন্ধ হয়ে যাবে আমাদের, বললাম খুব কম টাইম আছে, গেট বন্ধ হবে। জানি না কতটা ভিডিও করতে পারবো, যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকেও সব বসে থসে রয়েছে। মন্দিরের মেন দরজা এটা, এক্ষুনি বন্ধ হয়ে যাবে গেট। দেখাচ্ছি কতটা দেখাতে পারছি, দেখো। ও খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর, জাস্ট অসাধারণ ভাই, অসাধারণ বানিয়েছে ভাই, কি বল, তাই না? খুব সুন্দর বানিয়েছে। সেই রকম কাঠের দরজা, পুরীর মতো, এটা কাঠের বানিয়েছে। ও কত নিস ভাই, এই পড়ে যাচ্ছিলাম। প্রচুর জায়গা নিয়ে পুরীর মতো বানিয়েছে। গেট বন্ধ করে দেবে, তাহলে দৌড়া। হ্যাঁ, মেন গেট বন্ধ করে দেবে, তাতে এখন দৌড়াতে হবে। হো জাস্ট হেভি লাগছে।
ভিতরেও ভিড় ভালোই আছে মোটামুটি, আর বন্ধ হয়ে যায় বলে তাড়াহুড়ো, হয়তো ফোন প্রচুর শেক করছে, একটু ম্যানেজ করে নিও তোমরা, কারণ গেট এক্ষুনি বন্ধ হয়ে যাবে, তাই জন্য এভাবে দৌড়াতে হচ্ছে। ও ও কি লাগছে ভাই, সেরা লাগছে সেরা। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় ক্রাউড আলাদা লেভেলে ক্রাউড আছে, আর খুব সুন্দর বানিয়েছে ভাই। এখনো এইদিকে প্রচুর এখনো ভিড় আছে, প্রচুর এখনো অনেক দর্শনার্থী এখনো ঢুকছে দেখার জন্য, কিন্তু গেট মেন গেট হয়তো বন্ধ করে দিয়েছে বলছিল ওখানে। আর জাস্ট লাগছে দেখো এই জায়গাটা, হাত তুলছে এগুলো। ও ভাই পুরী আসা সফল হলো। সফল হলো, পুরী না দীঘা, ও পুরী আসছে, পুরীতে যাবো, দাঁড়াও সিনেম্যাটিক করছি। ও আচ্ছা, সরি 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 ভাই, সরি ভাই। দীঘা আসা সার্থক হলো, কিন্তু প্রচন্ড পুরো ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি পুরো। শেষ পর্যন্ত ভাই আমাদের ওখানে অত ভিড়ের মধ্যে ভাই বেরোতে পেরেছি, আর আমাদের অবস্থা, ওর তো অবস্থা সব থেকে ভালো, মানে ও চান পুরো করে নিয়েছে, আমিও চান করেছি, আমারটা বোঝা যাচ্ছে না, ও একটু কম চান করেছে বলে, কিন্তু মারাত্মক ভেতরে গরম, কিন্তু আমরা দেখতে পেরেছি এটাই আমাদের কাছে আমি এটাই বলছিলাম, যদি আমি মন্দিরে না ঢুকতে হতো আমি ভাবতাম পুরো ওয়েস্ট গেছে, কারণ আমরা স্নান থেকে বিচে স্নান করতে পারি, তোমাদের অত ভালো করে দেখাতে পারলাম না যতটা দেখাতে পেরেছি, কারণ আমাদের 3 মিনিট আর 4 মিনিট সময় ছিল মন্দির বন্ধ, বন্ধ হয়ে গেছে। আমরা কড লাইনে কোনোভাবে এসেছি, কড লাইনে কোনোভাবে ঢুকেছি, ঠিক আছে, ঢুকে তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি, তাই ভালো করে করতে পারলাম না, তো এখন যাবো বাড়ি, চলো। এখন আমরা বিচে একটু ঘুরতে এসেছি আমরা 3 জন মিলে। এখন প্রথমে একটু আইসক্রিম খাবো, দেখ ভাই কোনটা খাবি। আমাদের ভাই এখান থেকেও কিছু পছন্দ হলো না, আর ভাই সব কিছুর কি দাম, মাথা ফাটা দাম, আর ভাই সব কিছুর দাম, মানে একটা যেটা মোমো আমাদের ওখানে 50 টাকা করে, এখানে 60 টাকা করে, আর একটা ভেলপুরি চাইলাম, ভেলপুরি ধরবে না, পাপড়ি চাট বলছে 50 টাকা, 30 টাকা পাওয়া যায় আমাদের ওখানে, 35 টাকা, 40 টাকা বলতো, মেনে নিতাম, হ্যাঁ মানা যায়, মানে একটা মন্দির উদ্বোধন হয়েছে, সবকিছুর দাম 10-20 টাকা বাড়িয়ে দিয়েছে। আর আমাদের ভাত সবসময় আগে। আমরা লাস্ট পর্যন্ত চলে এসেছি এখানে, এখন আইসক্রিম খাবো, দেখ কোন আইসক্রিমটা খাবি, ওখানে আমাদের পছন্দ হলো না, এখন আমরা এখানে আসলাম। ফুটি 50 টাকা করে নিল, আর আবার 60 টাকা হলো, যাই হোক 60 নিয়েছে, আর এটা 20 টাকা দাম, কিন্তু 5 টাকা করে বেশি, 25 টাকা নিল। আমরা এসেছি ফুড প্লাজাতে খেতে, রাত্রিবেলার খাবার খেতে, আইসক্রিম খাওয়ার পর এই যে তার মেনু তোমরা দেখে নাও। দেখি আমরা কি অর্ডার করি, রুটি ফুটি করবো, অর্ডার করে তারপর তোমাদেরকে বলছি কি অর্ডার করেছি। এখান থেকে এখন চিকেন ভর্তা 2 প্লেট অর্ডার করলাম, আর এখান থেকে আমরা তান্দুরি রুটি অর্ডার করেছি, আর ও করেছে বাটার নান, তাই তো ভাই? বাটারের মানুষ, তাই বাটার অর্ডার করেছে। বাটারের মানুষ, আর তুই ঘুম পেয়েছি। আমাদের খাবার চলে এসেছে, আর আমরা কিছু খেয়েও নিয়েছি, না নিয়ে আসিনি, এদের কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমাদের একটা করে তান্দুরি রুটি দিয়েছিল, আর ওর একটা এখনো তান্দুরি কেউ নানি আসেনি, ও শুধু মাংস খাচ্ছে বসে বসে। ঠিক আছে, কিছু বলবি? ঘুম পেয়েছে বল। তো আমাদের দুটো বিস্ট রাত্রিবেলা এখানে পার্কিং করে দিয়েছি, এখন কাছাকাছি 11টা বাজে। আমাদের রেড বিউটি আর ইয়েলো বিউটি, আর এখানে দুজন, ও ব্ল্যাক বিউটি, ওর স্টাইলটাই আলাদা ভাই। এখন যাব ঘরে, ঘরে গিয়ে কেমন লাগছে? ও আরে ওইসব বাদ দে, এখন যাব ঘরে, ঘরে গিয়ে সোজা তো
এখন কটা বাজে ভাই? করা হয় আবার সেই তোর ঘড়ি, 11টা আমার ঘড়ি 12 নেই বলে দেখি দে একটুখানি। 11টা 12 11টা 12। তো এখন আমরা সবাই কি করব? এই বিছনায় ঘুমাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার কিছু বলতে হবে আর বেল আইকনটা হিট করে দিও। সব কিছু তো বলে যাতে দিই। ফিউচারে আমরা টাকা পয়সা পেয়ে আরো ট্রাভেল করতে পারি। আমাদের ফেমাস ডায়লগটা বলে দিই, দেখা হবে নতুন একটা রাইডে, নতুন একটা নতুন একটা vlog-এ। তো আজকের জন্য টাটা, বাই বাই বাই। বাই।